আপনারা জানেন যে এই আজকে যে বিমানটি ব্লাস্ট হয়েছে সেটির পর থেকে আসলে যে পরিস্থিতি দেখছেন, আমরা এখন জানি যে উদ্ধার কাজ চলছে। আমরা সহকর্মী নাহিদ আছেন কুর্মিটোলায়, তার কাছ থেকে একটু জানবো সবশেষ আপডেট। নাহিদ, আপনি বলছিলেন আহত এবং নিহতের কথা বলছিলেন, একটু যদি বলতেন সে আপডেট সহ কি তথ্য আপনি আমাদের দিয়েছেন। জি, মূলত হচ্ছে এখনো যেহেতু উদ্ধার অভিযান চলছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি উৎসুক জনতা যেমন আছে, সেই সাথে আসলে আমরা অনেককেই তাদের স্বজন এবং তাদের শিক্ষার্থী সন্তান যারা আছে তাদেরকে কিন্তু খুঁজতে দেখা গেছে এখন স্পটে, এবং বিভিন্ন হাসপাতালে মূলত স্বজনরা যারা আছেন তারা এসে ভিড় করছেন এবং যারা যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ করছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এখন পর্যন্ত দুজনের মরদেহ শনাক্ত করা গেছে এবং সেই সাথে বেশ কয়েকজন কিন্তু আহত আছে। এর মধ্যে একজন গুরুতর আহতকে আইসিইউতে রাখা হয়েছে আমরা জানতে পেরেছি, এবং এখানে একটি বিশেষায়িত টিম গঠন করা হয়েছে যারা মূলত হচ্ছে প্রয়োজনীয় রক্ত সংগ্রহের জন্য যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করছেন। আমি যদি তাদের এখানকার কার্যক্রম একটু দেখাই, মূলত মাইকিং করা হচ্ছে। এখানে নেগেটিভ ব্লাড গ্রুপ যারা আছে তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং এখান থেকে নেগেটিভ গ্রুপের ব্লাড যাদের আছে তাদেরকে সংগ্রহ করে মূলত তারা এখানে রেজিস্ট্রেশন করার পরপরই আমরা দেখছি এখানে নির্দিষ্ট অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সে করে আশপাশের যে হাসপাতালগুলোতে নেগেটিভ রক্তের চাহিদা রয়েছে সেই সব হাসপাতালে পাঠানো হচ্ছে। বিশেষ করে উত্তর আধুনিক হাসপাতাল এবং বার্নিং ইনস্টিটিউট সহ আশপাশের যেসব হাসপাতালে এখন পর্যন্ত আজকের এই ঘটনায় যারা গুরুতর আহত এবং যাদের অবস্থা সংকটাপন্ন সেই সব জায়গায় কিন্তু আমরা দেখছি এখান থেকে রক্ত সংকলনের যে ব্যবস্থাপনা সেটি সংগ্রহ করে এখান থেকে পাঠানো হচ্ছে। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু বিমান বাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারটি ঠিক দুপুর 1:06 পরপরই উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং এই বিধ্বস্ততার পরপরই কিন্তু আসলে সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে কিন্তু শুধুমাত্র আগুনে দগ্ধ হয়েছে তাই না, প্রচন্ড ধোঁয়ার কারণে অনেকের শ্বাসনালীতে কিন্তু গুরুতর আহতের খবর রয়েছে এবং সেই কারণে এরই মধ্যে বিশেষায়িত যেসব টিম রয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যদিও এরই মধ্যে জানানো হয়েছে 19 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে এবং গুরুতর আহত 50-এরও বেশি, এছাড়া আহতের সংখ্যা 1.5 শতাধিক ছাড়িয়েছে এমনটা আমাদেরকে জানানো হয়েছে। এই যে যেখানে দিয়াবাড়ি থেকে যে কাছের হাসপাতালগুলো আছে সেক্ষেত্রে কুর্মিটোলাটাও কাছে বলা যায় উত্তরার পরে, সেক্ষেত্রে যেই ধরনের চাপ আজকে আসলে সৃষ্টি হয়েছে এই ঘটনার পরে, কুর্মিটোলা আসলে কতটুকু প্রস্তুত এই ধকল সামাল দেবার জন্য? চিকিৎসকরা কি বলছেন, তারা কতটুকু হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে? মূলত এই কুর্মিটোলা যে হসপিটালটি রয়েছে এই হসপিটালটিতে যারা সেইখান থেকে উত্তর আধুনিক হাসপাতাল এবং আশপাশের যে হসপিটালগুলো রয়েছে সেই জায়গার মধ্যে যখন দগ্ধদের নিয়ে যাওয়া হচ্ছিল সেই জায়গায় সংকুলন না হওয়াতে আশপাশের যতগুলা হাসপাতাল রয়েছে সেসব জায়গার মধ্যে কিন্তু অনেককেই নিয়ে আসা হয়। এর মধ্যে কুর্মিটোলা হসপিটালেও কিন্তু অনেককে আনা হয়েছে এবং এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি করছেন তাদের যেই বিশেষায়িত ইউনিট রয়েছে এবং বার্নে দগ্ধ যারা রয়েছেন তাদের চিকিৎসা সেবায় তাদের যে ব্যবস্থাপনা রয়েছে সেটার পুরোটাই আজকে এখানে খুলে দেওয়া হয়েছে এবং তাদের যে জনবল এবং প্রস্তুতি সেটি এখানে প্রস্তুত রাখা হয়েছে। মূলত এখানে যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিছু সময় এখানে স্টে করানোর পর অনেকে আবার ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউট সেই সব জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখেছি এখানে দুজন যখন মারা গিয়েছে এবং যেহেতু বিশেষায়িত যে ব্যবস্থাপনার সবটা দেখা যাচ্ছে যে সংকুলন রয়েছে, সেই সংকুলনের বিষয় মাথায় রেখেই মূলত এই জায়গাটি থেকে যারা এখন দুজন মারা যাবার কথা বলছেন সেই দুজনের পরিচয় কি জানা গেছে? বার্ন ইউনিট এবং অন্য হাসপাতালে কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা এখনো দুজনের পরিচয়, যে দুজন মারা গিয়েছে তাদের পরিচয় জানতে পারিনি, তবে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা দুজনই শিক্ষার্থী, তাদের বয়স 13 থেকে 14 বছর হবে এবং তাদের দগ্ধের পরিমাণও অনেক বেশি। এমন পরিস্থিতিতে মূলত আরো একজন যিনি মূলত এখানে আছেন তিনি আইসিইউতে রাখা হয়েছে। এরই মধ্যে মূলত যারা এখানে বুথে রক্ত সংগ্রহ করছেন তারা মূলত অন্তত এখানে আমরা আপনাদের মাধ্যমে মূলত জানিয়ে দিতে চাই কুর্মিটোলা হাসপাতালে নেগেটিভ গ্রুপের রক্ত এরই মধ্যে 52 জনের সংগ্রহ করা গেছে এবং এখান থেকেই মূলত যে হাসপাতালগুলোতে নেগেটিভ রক্তের সংকুলন রয়েছে সেসব হাসপাতালে সরবরাহ দিতে এখানকার যে ভলেন্টিয়ারি টিম তারা কাজ করছেন এবং তারা অন্য হাসপাতালের যেখানে নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োজন এখানে খবর পৌঁছালেই মূলত এখান থেকে আলাদা অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা রয়েছে, অ্যাম্বুলেন্সের মাধ্যমে
নির্ধারিত স্থানে ব্লাড পৌঁছে দেওয়ার জন্য তারা বিশেষায়িত ব্যবস্থা রেখেছেন। এখন পর্যন্ত এখানে দেখছি আমরা যারা বারবারই বলছেন যে নির্দিষ্ট বুথে রেজিস্ট্রেশন করেই মূলত নির্দিষ্ট জায়গায় পাঠানোর জন্য, এবং খুব বেশি তাড়াহুড়া করা, এবং এখানে যারা আসছেন স্বজনদের খোঁজে আসছেন তাদেরকে নির্দিষ্ট জায়গায় কিন্তু খোঁজ নিতে আমরা দেখেছি। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, ফায়ার সার্ভিসও কিন্তু সেখানে তাদের কার্যক্রম চলমান আছে। আমরা মূলত মাইলস্টোনের যে প্রতিষ্ঠানের যে ভবনটিতে আজকে বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে, সেই ভবনের ঠিক আশপাশও এত বেশি দগ্ধের অবস্থা তৈরি হয়েছে। ঠিক পাশে ক্যান্টিন ছিল, ক্যান্টিনের মধ্যেও আমরা দেখেছি যে ক্যান্টিনের নিচেও যারা ছিল তাদের মধ্যে অনেককেই আমরা আহত হতে দেখেছি। এর মধ্যে দ্রুত সেই স্থান থেকে ছুটে আসতে গিয়েও এর মধ্যে বেশ কিছুজন আহত হয়েছে। এর মধ্যে মূলত ধোয়ার কারণেও অনেক শিক্ষার্থী থেকে শুরু করে ওইখানকার যারা ছিলেন তাদেরকেও কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকেও নিকটস্থ হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে।